শ্রীমদ্ ভগবদ্গীতার এই অদ্বিতীয় জ্ঞানকে জানা তোমার জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, কারণ এটি তোমার জীবনে এক নতুন দৃষ্টিভঙ্গি এনে দিতে পারে এবং তোমাকে সত্যিকারের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে সক্ষম। এই চিন্তাগুলো এমন কিছু জীবনের সত্য প্রকাশ করবে যা মন দিয়ে শুনলেও বুঝলে তোমার সমগ্র জীবনই বদলে যেতে পারে। যে কেউ এই ভাবনাগুলোকে সঠিকভাবে উপলব্ধি করতে পারবে সে তার জীবনের প্রতিটি সমস্যার সমাধান পেয়ে যাবে। সে পাবে জীবনে তার কাম্য সমস্ত কিছু। ভগবদ্গীতায় মোট 18টি অধ্যায় ও 700টি শ্লোক রয়েছে, যা প্রত্যেকের পক্ষে পড়া সহজ নয়। তাই মেসেজ অব ধর্ম নিয়ে এসেছে গীতার 110টি অমূল্য চিন্তাধারা, যা প্রথম ভাবনা থেকে শুরু হয়ে 110তম ভাবনায় শেষ হবে। এই প্রতিটি ভাবনা মনোযোগ দিয়ে শুনে, বুঝে এবং জীবনে প্রয়োগ করলে তুমিও তোমার জীবনে মানসিক শান্তি, সুখ, সমৃদ্ধি এবং সাফল্য অর্জন করতে পারবে। তাই এই পবিত্র জ্ঞানযাত্রার শেষ পর্যন্ত সঙ্গে থাকো, প্রতিটি শিক্ষাকে গভীরভাবে বোঝো এবং প্রতিদিন তার চর্চা করো। তাহলে এসো জয় শ্রী রাধে কৃষ্ণ উচ্চারণ করে আমরা এই পবিত্র যাত্রা শুরু করি। শ্রীমদ্ ভগবদ্গীতা প্রথম ভাবনা। এই পৃথিবীতে কেউই সম্পূর্ণ নিখুঁত নয়। প্রত্যেক মানুষের মধ্যেই কিছু না কিছু ত্রুটি ও দুর্বলতা থাকে। তাই মানুষের খারাপ দিক না দেখে তাদের ভালো দিকগুলোকে উপলব্ধি করো এবং সেই আলোয় সম্পর্ক গড়ে তোলো। মানুষ যেমনই হোক না কেন, যদি তুমি তার ভালো দিক দেখো তবে সম্পর্ক হবে মধুর ও স্থায়ী। 2. সৎকর্ম করার জন্য প্রতিটি সময়ই শুভ সময়। কাজকে আগামী দিনের জন্য ফেলে রাখা বা ভালো সময় আসলে করব, এই ধারণা এক প্রকার আত্মপ্রবঞ্চনা, যা আমরা নিজের কাছেই করি। এক রাজনের গল্প আছে। সে ছিল এক সাধারণ মানুষ, কিন্তু জীবনে কিছু বড় করার স্বপ্ন দেখত। তার সামনে ছিল এক কঠিন প্রকল্প, কিন্তু সে সব সময় ভাবত এখন নয়, কাল থেকে শুরু করব। সে অপেক্ষা করত সুযোগের সময়ের জন্য, কিন্তু সেই সময় আর কখনো আসেনি। একদিন তার এক বন্ধু, যে প্রতিদিন গীতার চিন্তাধারা শুনত, তাকে বুঝিয়ে বলল, সময় কখনো ভালো বা খারাপ হয় না, ভালো কাজের জন্য প্রতিটি মুহূর্তই ভালো। সেদিন থেকেই রাজন রাত জেগে পরিশ্রম করতে লাগলো, নিষ্ঠা আর ধৈর্যে কাজ করলো। শেষে তার পরিশ্রমের ফল পেল আর দেখল, যখন তুমি তোমার কর্মে সমর্পিত হও তখন সময় নিজেই শুভ হয়ে যায়। তার অধ্যবসায় আর সংকল্প তাকে সাফল্যের শিখরে পৌঁছে দিল, আর তার জীবনে ঘটল এক বড় পরিবর্তন। এই গল্প আমাদের শেখায়, ভালো কাজ করার জন্য প্রতিটি মুহূর্তই উত্তম সময়। 3. প্রত্যেক মানুষের মধ্যেই আছে নিজের স্বপ্ন পূরণের সামর্থ্য, কিন্তু অনেকেই সফল হতে পারে না, কারণ তারা তাৎক্ষণিক সাফল্য চায় অথবা মাঝপথেই হাল ছেড়ে দেয়। সাফল্য পেতে হলে ধৈর্য ধরো এবং তোমার লক্ষ্যপথে নিয়ে যাওয়া প্রতিটি ক্ষুদ্র পদক্ষেপে মনোযোগ রাখো, কারণ ছোট ছোট পদক্ষেপই তোমাকে একদিন তোমার গন্তব্যে পৌঁছে দেবে। 4. ভগবান বলেন, মন খুলে নিঃশ্বাস নাও, নিজের ভিতরে দমিয়ে রেখো না। কিছু বোঝা আমার ওপর ছেড়ে দাও। সবকিছু নিজে একা সমাধান করার চেষ্টা করো না। সঠিক সময় সবকিছু নিজে থেকেই ঠিক হয়ে যাবে। 5. ভগবান শ্রীকৃষ্ণ বলেন, রাগ করা খারাপ, কিন্তু যেখানে প্রয়োজন সেখানে রাগ দেখানো উচিত, নইলে অন্যায়কারী বুঝতেই পারবে না যে সে অন্যায় করছে, আর তখন সে বারবার তোমার সঙ্গে একই ভুল আচরণ করবে। তাই ন্যায়ের স্থানে রাগও যদি ধার্মিক হয় তবে সেটি প্রয়োজনীয়। 6. জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেই ভুল যেখান থেকে আমরা কিছুই শিখি না। ভুল করা পাপ নয়, কিন্তু ভুল থেকে শিক্ষা না নেওয়াই আসল ব্যর্থতা। 7. জীবনে সফল হতে গেলে অনেক সময় আমাদের যা আছে তাই দিয়েই শুরু করতে হয়। প্রস্তুতি পুরোপুরি না থাকলেও শুরু করা অপেক্ষা করার চেয়ে অনেক ভালো, কারণ শুরু না করলে অগ্রগতি হয় না, আর চেষ্টা করলেই ঈশ্বর পথ দেখান। যেমন একজন ছাত্র যখন তার ক্লাসের প্রস্তুতি নিচ্ছে, তখন শুরুতে তাকে অনেক নতুন বিষয় এবং অজানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। সে জানে তার প্রস্তুতি সম্পূর্ণ নয়, তবুও সে শুরু করে এবং নতুন বিষয় শেখার মাধ্যমে নিজের জ্ঞানকে সমৃদ্ধ করে। এই শুরু থেকেই তার সাফল্যের পথ প্রসারিত হতে থাকে। আরেকটি উদাহরণ হলো ব্যবসার জগৎ থেকে।
যে ব্যক্তি নতুন ব্যবসা শুরু করছে সে হয়তো পুরোপুরি প্রস্তুত নয়, কিন্তু অপেক্ষা না করে সে শুরু করে। শুরুতেই নানা বাধা বিপত্তি ও সংকটের সম্মুখীন হয়, কিন্তু তার সাহস ও প্রচেষ্টা শেষমেশ তাকে সফলতার শিখরে পৌঁছে দেয়। সুতরাং শুরু করো, ভাবতে ভাবতে সময় নষ্ট করো না। 8, যখন গ্রীষ্মের তাপ আসে তখন গাছের পাতা শুকিয়ে যায়, তবুও পাখিরা তাদের বাসা ছেড়ে যায় না, কারণ তারা জানে আবার বর্ষা আসবে, আবার গাছে নতুন পাতা গজাবে। 9, এই পৃথিবীতে কিছু সম্পর্কের কোনো নাম নেই, আর কিছু সম্পর্ক কেবল নামের জন্যই থাকে। 10, যে মানুষের মধ্যে ধৈর্যের শক্তি আছে তার শক্তির কোনো তুলনা নেই, কারণ ধৈর্য মানুষকে বোঝার ও সহ্য করার ক্ষমতা দেয়। এই ধৈর্যই আমাদের লক্ষ্য অর্জনের পথে সাহসী ও দৃঢ় করে তোলে। 11, অতীত সময় হলো জীবনকে বোঝার এক সুন্দর সুযোগ, আর আগত প্রতিটি মুহূর্ত হলো জীবনকে নতুনভাবে বাঁচার আরেকটি সুযোগ। 12, অহংকার, রাগ এবং উদ্ধত স্বভাব এগুলো মানুষের সবচেয়ে বড় দোষ। এই সব দোষ ত্যাগ করাই আমাদের ভালো মানুষ করে তোলে। অহংকারের পরিবর্তে বিনয়ী ও সহায়ক হওয়া উচিত, রাগের পরিবর্তে ধৈর্য ধারণ করা উচিত, আর উদ্ধততার পরিবর্তে বোঝাপড়া ও সহমর্মিতার পথ বেছে নেওয়া উচিত। 13, যখন তুমি নিজের কর্মের আনন্দ উপভোগ করতে শেখো তখনই তুমি পরিপূর্ণতা লাভ করো, কারণ সেই কর্ম তোমার আত্মাকে তৃপ্ত করে এবং তোমার জীবনকে অর্থবহ করে তোলে। 14, কখনো কখনো সফলতা ও সুখের সময় আমরা আত্মতুষ্ট হয়ে পড়ি, আর আমাদের অহংকার আমাদের ভুল পথে নিয়ে যায়। আমরা ভুলে যাই জীবনের যাত্রা একটানা চলমান এবং খারাপ সময় যে কোনো মুহূর্তে আসতে পারে। সফলতার সময় অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া উচিত নয়, বরং ধৈর্য ও সংবেদনশীলতার সঙ্গে সফলতাকে গ্রহণ করা উচিত। সর্বদা মনে রাখতে হবে সময় যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে, তাই প্রতিটি পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। 15, যে আচরণ তুমি অন্যের কাছ থেকে নিজের জন্য আশা করো না সেই আচরণ কখনো অন্যের সঙ্গে করো না। 16, কোনো মানুষের মিষ্টি কথার মানে এই নয় যে তুমি তার কাছে বিশেষ, কারণ অনেক সময় কবুতরকে খাওয়ানোর জন্য নয় ধরার জন্য দানা ফেলা হয়, এটা মনে রাখবে। 17, সব রসিকতা শুধু হাসির জন্য হয় না, অনেক সময় রসিকতার আড়ালে চতুরভাবে বলা সত্য লুকিয়ে থাকে। 18, যে মানুষ নিজের মনকে জয় করেছে সে ইতোমধ্যে ঈশ্বরকে লাভ করেছে। এমন মানুষের কাছে সুখ দুঃখ, শীত গ্রীষ্ম, মান অপমান সব এক সমান। 19, নরকের 3টি দ্বার আছে, ক্রোধ, কামনা এবং লালসা। 20, অতিরিক্ত খুশি বা গভীর দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়, কারণ এই দুই অবস্থাতেই মানুষ সঠিকভাবে চিন্তা করতে পারে না। 21, কখনো কখনো ভালো ফল পেতে খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হয়, এমন সময় ধৈর্যই আমাদের সেরা সঙ্গী, কারণ এটি আমাদের সাহস ও সংগ্রামের শক্তি দেয়। 22, পৃথিবীর প্রতিটি কাজই সহজ হয়ে যায় যখন সেই কাজ করার জন্য অন্তর থেকে আহ্বান আসে। 23, যদি মানুষ বিশ্বাস নিয়ে যা চায় তা করে তবে সে যা চায় তা অর্জন করতে পারে। 24, যেমন বিশাল সাগর পার হতে নৌকা একমাত্র মাধ্যম, তেমনি স্বর্গে পৌঁছানোর একমাত্র সিঁড়ি হল সত্য। 25, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, আমার কাছে সব জীব সমান, কেউ আমার অতি প্রিয় নয়, কেউ অপছন্দও নয়, কিন্তু যে আমাকে পূর্ণ মন দিয়ে ভালোবাসে ও ভক্তি করে প্রয়োজনে আমি সর্বদা তার পাশে থাকি। 26, এই পৃথিবীতে কেউ কারো নয়, কারণ মানুষ কেবল ততক্ষণই সঙ্গে থাকে যতক্ষণ পর্যন্ত তার স্বার্থ থাকে। 27, সবসময় মনে রাখবে যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তাও ভালোই হচ্ছে, আর যা হবে তাও ভালো কিছুর জন্যই হবে। 28, মানুষ তোমার সম্পর্কে কি ভাবে তা নয়, আসল কথা হলো তুমি নিজের সম্পর্কে কি ভাবো। তাই প্রথমে নিজের ভিতরেই চিন্তা করো, নিজেকে বোঝো। 29, যদি কারো ভালো করতে না পারো তবে অন্তত তার ক্ষতি করো না। পৃথিবী হয়তো দুর্বল, কিন্তু যিনি পৃথিবী সৃষ্টি করেছেন তিনি নন। বন্ধুগণ, এখন পর্যন্ত যে ভাবনাগুলো শুনলে সেগুলো যদি হৃদয়ে ধারণ করো, দেখবে জীবনের দৃষ্টিভঙ্গি বদলে যাবে।
এখন চলুন আরো গভীর কিছু চিন্তার দিকে এগিয়ে যাই। 30, নিজের পরাজয়ে কখনো দুঃখিত হওয়া উচিত নয়, কারণ পরাজয় আমাদের শেখায়, আমাদের সংশোধনের সুযোগ দেয়। 31, যা হওয়ার তা হবেই, আর যা হওয়ার নয় তা কখনো হবে না। যার বুদ্ধি এই সত্যকে উপলব্ধি করে সে সর্বদা চিন্তামুক্ত থাকে। 32, যে কোনো বিষয় নিয়ে বারবার ভাবতে থাকলে মানুষ অবচেতনভাবে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, আর এই আকর্ষণই সেই বিষয়টি পাওয়ার আকাঙ্ক্ষা আরো বাড়িয়ে দেয়। 33, যে জন্মায় তার জন্ম অবশ্যম্ভাবী, আর যে মরে তার পুনর্জন্ম অনিবার্য। তাই যা সত্য তার জন্য শোক না করে বরং সামনে এগিয়ে যাওয়াই উত্তম। 34, আমাদের কর্মই সেই ফসল যা যে কোনো অবস্থাতেই আমাদের কাটতে হয়। তাই সর্বদা এমন বীজ বপন করো যা থেকে ভালো ও আনন্দদায়ক ফলাফল মেলে। ভালো কর্মই একদিন জীবনের মিষ্টি ফসল হয়ে ফিরে আসে। 35, ভালো কাজ করে যাও, তা কেউ সম্মান করুক বা না করুক, কারণ কোটি কোটি মানুষ ঘুমিয়ে থাকে, তবুও সূর্য প্রতিদিন উদয় হয়। তোমার সৎকর্মের আলোকও একদিন আপন শক্তিতে জ্বলবে। 36, রোদ যতই তীব্র হোক সমুদ্রকে কখনো শুকিয়ে দিতে পারে না। তাই কেউ কিছু বলুক বা নিন্দা করুক, নিজের কর্মের প্রতি একাগ্র থেকে নিজেকে শান্ত রাখো। বন্ধু, পরের চিন্তা না করে নিজের কর্তব্যে নিবিষ্ট থাকাই জীবনের প্রকৃত শান্তি। এর আগে যদি এই কথাগুলো থেকে তুমি কিছু শিখে থাকো তাহলে মন্তব্যে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখে জানিয়ে দিও। চলো এবার এগিয়ে যাই পরের চিন্তার দিকে। 37, যেমন প্রদীপের আলো অন্ধকারে জ্বলে ওঠে, তেমনি সত্যও নিজের আলোয় উদ্ভাসিত হয়। অর্থাৎ যেমন আলোর শিখা অন্ধকারে দিশা দেখায়, ঠিক তেমনি সত্য আমাদের জীবনের কঠিন মুহূর্তে হৃদয় ও আত্মাকে প্রেরণা দেয়। সত্যই আমাদের পথপ্রদর্শক, যা কঠোর সংগ্রামের মধ্যেও আমাদের এগিয়ে যাওয়ার শক্তি ও সাহস যোগায়। 38, প্রেম পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি, যাকে দেখা যায় না, স্পর্শ করা যায় না, শুধু অন্তরের গভীরতা দিয়ে অনুভব করা যায়। প্রেমকে কেবল হৃদয় উপলব্ধি করতে পারে। 39, যখন ঈশ্বর রাতের অন্ধকারেও গাছের ডালে ঘুমিয়ে থাকা পাখিদের পড়তে দেন না, তখন ভাবো তিনি আমাদের কখনো একা বা অসহায় করে ছেড়ে দিতে পারেন? ঈশ্বর সর্বদা তার সন্তানদের রক্ষা করেন। 40, ধর্মের চেয়ে কর্মের গুরুত্ব বেশি, কারণ ধর্ম করে মানুষকে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয়, কিন্তু সৎকর্ম করলে ঈশ্বর নিজেই পুরস্কার দিয়ে দেন। তাই কর্মই প্রকৃত উপাসনা। 41, মানুষের জীবনে এমন এক ঋণ আছে যা শোধ করা অসম্ভব, সেটা হলো পিতামাতার ঋণ। তারা আমাদের বড় করতে আজীবন যে ত্যাগ ও সংগ্রাম করেন, তার প্রতিদান কোনোদিনই সম্পূর্ণ দেওয়া যায় না। 42, যা ঘটেছে তা ভালো হয়েছে, যা ঘটছে তাও ভালোই হচ্ছে, আর যা ঘটবে সেটাও ভালোই হবে। এই ভাবনাটাই জীবনের শান্তি। সব পরিস্থিতিকে ঈশ্বরের পরিকল্পনা হিসেবে মেনে নেওয়া উচিত। 43, কর্ম তোমার হাতে, ফল নয়। তাই ফলের চিন্তা না করে কেবল কর্মে মন দাও, নিষ্ঠা আর পরিশ্রম করো। সাফল্য নিজেই তোমার পথ খুঁজে নেবে। 44, যখন একা থাকো তখন নিজের চিন্তাগুলো নিয়ন্ত্রণে রাখো। যখন বন্ধুদের সঙ্গে থাকো তখন জিহ্বা অর্থাৎ কথাকে নিয়ন্ত্রণে রাখো। আর যখন রাগ হয় তখন নিজেকে সংযত রাখো। এই 3 নিয়ম জীবনকে শান্ত ও সঠিক পথে রাখে। 45, শ্রীকৃষ্ণ বলেন, আমার কাছে সব প্রাণী সমান। আমি কাউকে অতিরিক্ত ভালোবাসি না, কাউকে কমও না। তবে যে ব্যক্তি আমার প্রতি পূর্ণ হৃদয়ে ভক্তি করে, তার প্রয়োজনে আমি নিজে তার পাশে এসে দাঁড়াই। 46, কেউ যদি তোমার সম্পর্কে খারাপ ভাবনা রাখে, তা তার নিজের কর্মফলে লেখা থাকে। তুমি কেন অন্যের মতো খারাপ চিন্তা করে নিজের সময় ও কর্ম নষ্ট করবে? যার মন আর নীতি ভালো, ঈশ্বর তাকে কোনো না কোনোভাবে সাহায্য করেন। আর যখন তুমি অন্যের মঙ্গল চাও, তখন সেই মঙ্গলই ফিরে আসে তোমার জীবনে। 47, নিজের একার শক্তিতে দাঁড়ানোর সাহস রাখো। পৃথিবীতে অনেকেই তোমাকে জ্ঞান দিতে আসবে, কিন্তু প্রয়োজনে তোমার পাশে থাকবে না। তাই নিজেকে দৃঢ় করে গড়ে তোলো। 48, যখন তুমি উপলব্ধি করবে যে তোমার চিন্তাধারা কতটা শক্তিশালী, তখন আর কখনো নেতিবাচক চিন্তা করতে পারবে না।
কারণ ভাবনাই বাস্তবতার সূচনা। 49, আমাদের হাতে সর্বদা সময় থাকে, শুধু সেই সময়ের সঠিক ব্যবহার জানা চাই। সময়কে কাজে লাগিয়ে জীবনকে সাফল্য ও সুখের পথে এগিয়ে নিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। 50, তোমার মিথ্যা কথায় মানুষ প্রথমে হাততালি দেবে, কিন্তু সেই মিথ্যাই একদিন তোমার পতনের কারণ হবে। তাই সর্বদা সত্য কথা বলো, কারণ সত্যের ভিতেই টিকে থাকে শ্রেষ্ঠ জীবন। 51, ঈশ্বর আমাদের সবাইকে একই মাটি দিয়ে গড়েছেন। পার্থক্য শুধু এই, কেউ বাহির থেকে সুন্দর, কেউ ভিতর থেকে সুন্দর। প্রকৃত সৌন্দর্য সেই যার হৃদয়ের গভীরে বাস করে। 52, তুমি যতই ভালো কাজ করো না কেন, মানুষ কেবল তোমার ভুলগুলোই মনে রাখবে। তাই কে কি বলছে তা নিয়ে কখনো চিন্তা করো না, বরং নিজের সৎকর্মে অবিচল থেকো। 53, আমাদের সমস্যাগুলো আসলে তত বড় নয় যতটা আমরা নিজের মনে তাদের বড় করে তুলি। মনে রেখো, ঈশ্বরের সঙ্গ থাকলে কোনো কঠিনতাই কঠিন থাকে না, সব সহজ হয়ে যায়। 54, ঈশ্বর বলেন, কাউকে শাস্তি দেওয়ার আগে কিছুক্ষণ থেমে যাও, ভাবো, যদি তুমি অন্যের একটি মাত্র ভুল ক্ষমা করো, তবে আমি তোমার 100টি ভুল ক্ষমা করে দেব। 55, জীবনে এমন একজন সঙ্গী থাকা উচিত যে যথেষ্ট ভালো ও সত্যনিষ্ঠ। যখন তুমি ভুল করো, সে যেন তোমাকে তোমার ভুলটা বোঝায়, আর যখন তুমি সঠিক পথে থাকো, তখন সে যেন দৃঢ়ভাবে তোমার পাশে দাঁড়ায়। 56, কখনো ঈশ্বরের প্রতি আশা হারিয়ে ফেলো না, আর দুনিয়ার মানুষের প্রতি কখনো আশা রেখো না, কারণ ভালো কাজ করলে কঠিন সময়ে ঈশ্বর নিজেই সাহায্য করেন, কিন্তু মানুষের কাছ থেকে প্রত্যাশা করা প্রায় বৃথা যায়। 57, ঈশ্বর বলেন, তুমি করো সেই কাজ যা তুমি চাও, কিন্তু ঘটে সবকিছু আমার ইচ্ছায়। তাই করো সেই কাজ যা আমি চাই, তাহলেই ঘটবে সেই ফল যা তুমি চাও। আর মনে রেখো, ঈশ্বর কখনো একটি দরজা বন্ধ করেন না যতক্ষণ না আরেকটি দরজা তোমার জন্য খুলে রাখেন। 58, শ্রীকৃষ্ণ তার ছোট্ট আঙ্গুলে গোবর্ধন পর্বত তুলে ধরেন, আর সেই একই হাতে তিনি বাঁশিও ধরেন। এই দুই কাজের মধ্যে পার্থক্য শুধু এতটুকুই, একটিতে পরাক্রম আর অন্যটিতে প্রেম। যখন পরাক্রম ও প্রেম একসঙ্গে থাকে, তখন সেখানে পরাক্রমের নয়, প্রেমের প্রকাশই শ্রেষ্ঠ হয়। 59, পরিশ্রম ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে পৃথিবীর প্রায় সবকিছুই নিয়ন্ত্রণে আনা যায়। অধ্যবসায়ই প্রতিটি সীমাকে ভেঙে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। 60, মানুষ যদি নিজের ভুল থেকে শিক্ষা নিতে পারে, তাহলে সেই ভুলগুলোই তার জীবনের সিঁড়ি হয়ে ওঠে। কিন্তু যদি সে শিক্ষা না নেয়, তাহলে সেই একই ভুলগুলো একসময় তার জীবনের সাগরের মতো অতিক্রম অযোগ্য হয়ে দাঁড়ায়। 61, ঈশ্বর বলেন, কোনো মানুষের প্রতি অতিরিক্ত আসক্তি ক্ষতিকারক, কারণ আসক্তি জন্ম দেয় প্রত্যাশার, আর প্রত্যাশাই জন্ম দেয় দুঃখের। 62, খুঁজে নাও তাদের যারা সত্যিই তোমার যত্ন নেয়, কারণ এই পৃথিবীতে যারা তোমাকে ব্যবহার করবে, তারা নিজেরাই তোমাকে খুঁজে নেবে। 63, জীবনের আনন্দ অতীত কিংবা ভবিষ্যতে নয়, বরং বর্তমান মুহূর্তে বেঁচে থাকার মধ্যেই লুকিয়ে আছে। আজ তুমি যা করছো তাই তোমার আগামী দিনের ফল নির্ধারণ করবে। তাই শুধু ভালো কাজ করো, সৎ পথে থেকো। 64, যদি উপরের শক্তি তোমার কাছ থেকে কিছু কেড়ে নেয়, তবে ভাবো না যে তিনি তোমাকে শাস্তি দিয়েছেন। হতে পারে তোমার হাত খালি করেছেন যেন তাতে আরো সুন্দর কিছু তুলে দিতে পারেন। 65, একদিন এক ধনী শাহুকার সকালে নিজের বাড়ি থেকে বেরোলো। দরজা পেরোতেই একটি বিড়াল তার পথ কেটে গেল। সঙ্গে সঙ্গে সে এটাকে অশুভ ভেবে ফিরে গেল বাড়িতে এবং অপেক্ষা করতে লাগলো কেউ যেন আগে সেই পথে যায়। অনেকক্ষণ পর আরেকজন মানুষ সেই পথে যাওয়ার পরেই সে পুনরায় রওনা দিল রাজাকে উপহার দিতে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। রাজা রাগে খেটে পড়লেন, কারণ শাহুকার নির্ধারিত সময়ে রাজপ্রাসাদে পৌঁছাতে পারেনি। ফলে রাজা তার ব্যবসা বন্ধ করার আদেশ দিলেন। এতে শাহুকার ভীষণ হতাশ ও ক্রুদ্ধ হয়ে বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে ঝগড়া করল, আর স্ত্রী রাগ করে সন্তানদের নিয়ে বাবার বাড়ি চলে গেল। তার জীবনে নেমে এলো গভীর অন্ধকার, আর সে মনে করতে লাগলো এই সমস্ত বিপদের কারণ সেই বিড়াল যে তার পথ কেটেছিল। অন্যদিকে আরেকজন শাহুকারও সেই দিন রাজাকে সাক্ষাৎ করার জন্য ঠিক সময় রওনা দিয়েছিল। তার পথেও এক বিড়াল কেটে গেল।
সে এক মুহূর্তের জন্য থেমে গেলেও ভয় না পেয়ে এগিয়ে গেল এবং যথাসময়ে রাজপ্রাসাদে পৌঁছালো। রাজা তার উপহার পেয়ে খুবই আনন্দিত হলেন এবং তার ব্যবসা বৃদ্ধির অনুমতি দিলেন। সঙ্গে পুরস্কার হিসেবে অনেক সোনার মুদ্রা ও গয়না দিলেন। শাহুকার বাড়ি ফিরে স্ত্রীকে সেই গয়না উপহার দিল। সন্তানদের জন্য নতুন পোশাক ও খেলনা কিনে আনলো। তার বাড়ি হাসি আনন্দে ভরে উঠল। দুই শাহুকারের ঘটনাই ছিল প্রায় একই রকম, কিন্তু পার্থক্য ছিল তাদের চিন্তায় ও সিদ্ধান্তে। জীবনও ঠিক তেমনই, সমস্যা সবার কাছেই আসে, কিন্তু আমরা তাকে কিভাবে দেখি সেটাই আমাদের ভাগ্য গড়ে দেয়। তাই যদি সত্যিই জীবনে সুখ আর সাফল্য চাও, তবে ইতিবাচক চিন্তা রাখো, কারণ আমাদের মনোভাবই জীবনের প্রকৃত দিশা নির্ধারণ করে। 66, যদি কোনো একটি পথ বন্ধ হয়ে যায়, তাহলে ঈশ্বর তার পরিবর্তে 10টি নতুন পথ খুলে দেন। তাই সেই নতুন পথগুলো চিনে নিতে শেখো, কারণ ঈশ্বর কখনো তোমার যাত্রা থামিয়ে দেন না, তিনি শুধু দিক পরিবর্তন করেন। 67, পরমাত্মা একদিন তোমাকে এমন এক মানুষের সঙ্গে মিলিয়ে দেবেন যার আগমন তোমার সমগ্র জীবনকে বদলে দেবে। তাই যখন সেই মানুষ তোমার জীবনে আসবে, তাকে চিনে রাখো, মূল্য দাও এবং হৃদয়ে সংরক্ষণ করো। 68, প্রতিটি মানুষেরই কর্মে বিশ্বাস রাখা উচিত, কারণ এই বিশ্বই কর্মযোগের প্রতিচ্ছবি। কর্ম তোমার হাতে, ফল নয়। তাই ফলের চিন্তা ত্যাগ করে কেবল নিজের কর্মে মনোনিবেশ করো, নিষ্ঠা ও পরিশ্রমে অবিচল থেকো। 69, নিজের কাজ কখনো লোভের জন্য করা উচিত নয়, বরং সমাজ কল্যাণ ও নিঃস্বার্থ ভাবনায় করা উচিত। এই মনোভাব আমাদের আত্মাকে শুদ্ধ করে এবং সমাজকে উন্নতির পথে এগিয়ে নিতে সাহায্য করে। এই নিঃস্বার্থ কর্মভাবেই আমরা প্রকৃত সমৃদ্ধি ও সামাজিক উন্নয়নের পথে পদক্ষেপ রাখতে পারি। 70, আমাদের মন খারাপ সবাই বোঝে না, কারণ আমরা যখন কারোর সঙ্গে দেখা করি তখন মুখে একটুখানি হাসি ফুটিয়ে তুলি, কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়ে থাকে এমন অনেক গল্প যা খুব কম মানুষই বুঝতে পারে। 71, যে মানুষ অতিরিক্ত খায় বা সারাক্ষণ ঘুমিয়ে থাকে, সে কখনো যোগী বা মহান মানুষ হতে পারে না। তাই যতটুকু প্রয়োজন ততটাই খাও, যতটুকু দরকার ততটাই বিশ্রাম নাও এবং বাকি সময় কর্মে নিজেকে নিয়োজিত রাখো। 72, যে সম্পর্কগুলো শুধুমাত্র প্রয়োজনে গড়ে ওঠে, সেগুলোও প্রয়োজন শেষ হলে শেষ হয়ে যায়, কিন্তু যে সম্পর্কগুলো হৃদয় থেকে তৈরি হয়, সেগুলো শেষ নিঃশ্বাস পর্যন্ত অটুট থাকে। 73, কর্মই সেই ফসল যা প্রত্যেক মানুষকে যে কোনো অবস্থাতেই কাটতে হয়। তাই সর্বদা ভালো বীজ বপন করো, যাতে ফলাফলের ফসলও মধুর ও শুভ হয়। 74, ঈশ্বর বলেন, আমি প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করি। যখন আমরা এই সত্য উপলব্ধি করি, তখন আমাদের অনুভূতি ও চারপাশের মানুষের সঙ্গে এক নতুন সঙ্গতি তৈরি হয়। আমরা বুঝতে পারি প্রতিটি জীবই অনন্য এবং প্রত্যেকের ভেতরেই এক ডিভাইন জ্যোতি বিরাজ করছে। 75, ভালো ও সৎ মানুষদের ঈশ্বর সব সময় পরীক্ষা নেন, কিন্তু কখনো তাদের পাশে থাকা ত্যাগ করেন না। অন্যদিকে দুষ্ট মানুষদের ঈশ্বর অনেক কিছু দেন, কিন্তু কখনো তাদের সঙ্গে থাকেন না। মাঝে মাঝে আমাদের মনে হয় ঈশ্বর খারাপ মানুষদের কত কিছু দিচ্ছেন, কিন্তু আমাদের বুঝতে হবে ওদের পুরনো জন্মের সৎকর্মের ফলই ওরা ভোগ করছে। যখন সেই সৎকর্মের প্রভাব শেষ হয়ে যায়, তখন বর্তমান জন্মের দুষ্কর্মের ফলাফল আসতে শুরু করে। সবই সময়ের খেলা, নিয়তির চক্র। 76, যেমন আগুন সোনাকে যাচাই করে, তেমনি বিপদ আপদেই একজন সাহসী মানুষকে পরীক্ষা করে। কষ্টই প্রকৃত চরিত্রকে গঠন করে। 77, যদি তুমি ভাবো আমি পারবো, তবে সেটা আত্মবিশ্বাসের লক্ষণ, কিন্তু যদি ভাবো শুধু আমিই পারি, তবে সেটাই অহংকার। তাই সিদ্ধান্ত তোমার, তুমি আত্মবিশ্বাসকে গ্রহণ করবে নাকি অহংকারকে ত্যাগ করবে। 78, শ্রীকৃষ্ণ বলেন, মানুষের সমস্ত দুঃখের মূল কারণ হলো তার অশেষ কামনা ও ইচ্ছা। যদি মানুষ এই কামনা থেকে মুক্ত হয়ে নিজের কর্তব্য পালন করে, তবে তার জীবন সুখ ও শান্তিতে ভরে যায়। 79, কোনো মানুষ জন্মের দ্বারা নয়, বরং নিজের কর্মের দ্বারাই মহান হয়। সৎকর্মই মানুষকে সত্যিকারের মহত্বের শিখরে পৌঁছে দেয়। 80, আমাদের বোঝার ক্ষমতা সবসময় আমাদের জ্ঞানের চেয়ে গভীর হয়। অনেকেই আপনাকে চেনে, কিন্তু খুব কম মানুষই আপনাকে সত্যিকার অর্থে বোঝে। 81, যখন কোনো জ্ঞানী মানুষ সম্পর্ক রক্ষা করা বন্ধ করে দেয়, তখন বুঝে নিতে হবে
তার আত্মসম্মানে কোথাও না কোথাও আঘাত লেগেছে। 82 জীবনে আমরা যা চাই তা সহজে পাওয়া যায় না, কিন্তু সত্য এটাও যে যা আমরা চাই তা কখনো সহজও নয়। 83 তোমার চারপাশে কতটা অন্ধকার বা অন্যায় আছে সেটা নয়, আসল সমস্যা তখনই শুরু হয় যখন সেই অন্ধকার তোমার মনের ভেতর প্রবেশ করে যায়। 84 সৎকর্ম ও পরিবর্তনের মাধ্যমে আমরা আমাদের স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে পারি এবং আমাদের জীবনকে সাফল্য ও আনন্দে ভরিয়ে তুলতে পারি। 85 শ্রীমদ্ ভগবদ গীতার মূল উদ্দেশ্য মানব কল্যাণ, তাই মানুষ যখন নিজের কর্তব্য পালন করে তখন তার প্রথম লক্ষ্য হওয়া উচিত মানব জাতির মঙ্গল। 86 যে জায়গায় তোমার মূল্য নেই সেখানে যাওয়া বন্ধ করো, সে জায়গা কারো বাড়ি হোক বা কারো হৃদয়। 87 পৃথিবীতে পরিবর্তনই একমাত্র চিরস্থায়ী নিয়ম, তাই যা হারিয়ে গেছে তার জন্য শোক করা বৃথা, বরং যা তোমার কাছে আছে তার আনন্দ উপভোগ করো। 88 যে মানুষ সন্দেহে ভোগে তার জন্য সুখ নেই, না এই পৃথিবীতে না অন্য কোনো জগতে। 89 শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এই দেহ না তোমার না তুমি এর অধিপতি। এটি গঠিত হয়েছে 5টি উপাদান থেকে, অগ্নি, জল, বায়ু, ভূমি ও আকাশ থেকে। একদিন এই দেহ আবার সেই 5 উপাদানেই মিলিয়ে যাবে। তোমার নিজের শুধু তোমার কর্ম, তাই মনোযোগ দাও উত্তম কর্মে। সঠিক কর্ম সে নয় যার ফল সবসময় ভালো আসে, বরং সঠিক কর্ম সে যার উদ্দেশ্য কখনো ভুল নয়। 90 যে দান কোনো প্রয়োজনীয় মানুষকে কর্তব্যবোধ থেকে বিনা দ্বিধায় করা হয় সেটিই সর্বোত্তম দান। 91 যা পেয়েছো সেটিকে যত্নে রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সবাই সবকিছু পায় না, আর যা পেয়েছো তা কোনো কারণ ছাড়াই পাওয়া যায়নি। 92 যে মানুষ তোমার কদর করে না তার পাশে দাঁড়িয়ে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। 93 খুঁজতে হলে তাকে খুঁজো যে তোমার যত্ন নেয়, কারণ এই পৃথিবীতে যারা তোমাকে ব্যবহার করতে চায় তারা তো আপনাতেই তোমাকে খুঁজে নেবে। প্রকৃত বন্ধু সে যে তোমার পাশে থাকে, না যে শুধু মুখে বলে ভালোবাসে। 94 নিজের প্রয়োজনীয় কাজগুলো যত দ্রুত সম্ভব সম্পন্ন করে ফেলো, কারণ কাজ করা না করার চেয়ে অনেক শ্রেয়। 95 যে মানুষ বিশ্বাস নিয়ে যা চায় তা করে সে তার ইচ্ছা পূরণ করতে পারে। মানুষের সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য, যার কোনো তুলনা নেই। 96 সেই প্রেমে বিশ্বাস রেখো না যেখানে শ্রীকৃষ্ণ হেরে গিয়েছিলেন, বরং সেই বন্ধুত্বই শ্রেষ্ঠ যেখানে দরিদ্র সুদামাও জয় লাভ করেছিল। 97 মানুষকে কখনো নিজের যোগ্যতা নিয়ে অহংকার করা উচিত নয়, কারণ যেমন পাথর নিজের ওজনের কারণেই শেষমেশ জলে ডুবে যায়, তেমনি অহংকারও মানুষকে নিচে নামিয়ে আনে। 98 যে বিষয়গুলো মানুষ নিজের জন্য ভালো মনে করে না সেগুলো অন্যের উপরও প্রয়োগ করা উচিত নয়, এই সহানুভূতি আসল ধর্ম। 99 যে মানুষ জানে আত্মা কখনো মরে না সে মৃত্যুকে ভয় পায় না, কারণ সে বোঝে আত্মা চিরন্তন, অমর এবং অবিনাশী। এই বিশ্বাসই তাকে জীবনের সঠিক পথে দৃঢ়ভাবে এগিয়ে যেতে সাহায্য করে। 100 আমাদের মনোযোগ কখনো এদিকে থাকা উচিত নয় যে সবচেয়ে খারাপ কি হতে পারে, বরং এদিকে থাকা উচিত সবচেয়ে ভালো কি হতে পারে। ইতিবাচক চিন্তাই আমাদের ভাগ্য নির্মাণ করে। 101 এটা আমার, ওটা তোর, এই ছোট ও বড়, এই আপন ও পর, এই সব ভেদ বুদ্ধি মন থেকে মুছে দাও, তখনই বুঝবে সবই তোমার আর তুমি সবার হয়ে গিয়েছ। 102 তোমার চারপাশে অনেক নেতিবাচক মানুষ থাকবে, তুমি যত কম তাদের জবাব দেবে তোমার জীবন তত বেশি শান্ত ও প্রশান্ত থাকবে। 103 যখন আমাদের প্রয়োজন বদলে যায় তখন আমাদের কাজ করার ধরনও বদলাতে হয়। এই পরিবর্তনই জীবনে নতুন সংগ্রাম ও নতুন সুযোগের ইঙ্গিত দেয়। প্রয়োজন বদলালে আমাদের সহনশীল হতে হয়, পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে হয়, নতুন সমস্যার সমাধান খুঁজে বের করতে হয় এবং কাজগুলো নতুনভাবে সম্পন্ন করতে শিখতে হয়। 104 মানুষকে কখনো এই অহংকার করা উচিত নয় যে আমার কারোর প্রয়োজন হবে না, আবার এই ভুল ধারণাও রাখা উচিত নয় যে সবাই আমার প্রয়োজন অনুভব করবে। যে জিনিসগুলো তোমার সামর্থ্যের বাইরে সেগুলোর জন্য সময় নষ্ট করা মূর্খতা। মনে রেখো আমাদের হাতে সীমিত সময় আছে,
আর সেই সময়ের মূল্য বোঝাই হলো জ্ঞান। সঠিক সময়ে সঠিক কাজ করাই জীবনের প্রকৃত মূল্য বাড়ায় এবং আমাদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। 106, যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে পারে না, তার জন্য সেই মনই একদিন তার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। 107, ঈশ্বর বলেন, যখন মানুষের প্রয়োজন বদলে যায় তখন তার কথা বলার ভঙ্গিও বদলে যেতে শুরু করে। 108, কেউ একা আছে মানে এই নয় যে তাকে কেউ ভালোবাসে না, বরং সে একা কারণ সেই পৃথিবীর প্রকৃত স্বভাব ও মানুষজনের আসল মুখ চিনে ফেলেছে। 109, যা তোমার ভাগ্যে আছে তা যেভাবেই হোক একদিন তোমার কাছে আসবেই, আর যা তোমার ভাগ্যে নেই তা এলেও স্থায়ী হবে না। তাই অযথা অতিরিক্ত ইচ্ছার ভারে নিজেকে দমিয়ে রেখো না। 110, মানুষ কতটা জ্ঞান অর্জন করেছে তা বোঝা যায় তার সার্টিফিকেট দেখে, কিন্তু সে কতটা বুঝেছে তা বোঝা যায় শুধু তার সংস্কার থেকে। বন্ধুগণ, আজকের এই পবিত্র ভাবনাগুলো যদি তোমার হৃদয়কে স্পর্শ করে থাকে তবে সেটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। মনে রেখো, গীতার প্রতিটি শিক্ষা শুধু শোনার জন্য নয়, বরং জীবনে বাস্তবায়নের জন্য। প্রতিদিন সামান্য সময় নিয়ে এই জ্ঞান চর্চা করো, দেখবে তোমার মন শান্ত হবে, চিন্তা পরিষ্কার হবে, আর জীবন ধীরে ধীরে আলোকিত হয়ে উঠবে। তাই আমাদের এই আধ্যাত্মিক যাত্রায় সঙ্গে থেকো। মেসেজ অব ধর্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যেন গীতার এই অমূল্য শিক্ষাগুলো তোমার জীবনে অবিরাম প্রবাহিত হতে পারে। ভগবানের অশেষ করুণা তোমার জীবনে সর্বদা বিরাজ করুক। জয় শ্রী রাধে কৃষ্ণ। জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আজকের এই অমৃতবাণী শুরু করার আগে আমরা শ্রীকৃষ্ণের শরণ নিই। হে পরমেশ্বর, আপনার দিব্য করুণা যেন প্রতিটি ভক্তের জীবনে সর্বদা বিরাজ করে। তাদের সকল দুঃখ কষ্ট দূর হোক, আর হৃদয়ে শান্তি ও আনন্দের আলো প্রবাহিত হোক। বন্ধুগণ, এই অমৃতবাণী শোনার সময় মনে রাখবেন, এটি শুধু একটি বাণী নয়, বরং ভক্তির এমন এক সুধাস্রোত যা আপনার জীবনকে আলোকিত করে তুলবে। তাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে অন্তত একবার মনোযোগ দিয়ে শুনুন। এতে আপনার অন্তর ভরে উঠবে কৃষ্ণ প্রেমে, মন শান্ত হবে, আর প্রতিটি দিন কাটবে আধ্যাত্মিক আলোয়। শ্রদ্ধা ভরে কমেন্টে লিখুন, জয় শ্রী রাধে কৃষ্ণ। এই উচ্চারণই হবে আপনার ভক্তির প্রকাশ, আর এই ভক্তি আমাদের আধ্যাত্মিক যাত্রাকে দিব্য শক্তিতে পূর্ণ করবে। যদি অন্তর সত্যি কৃষ্ণ প্রেমে ভরা থাকে, তবে এই বাণী 3 জন প্রিয় মানুষের সঙ্গে ভাগ করে নিন, যাতে তারাও এই করুণা ধারা লাভ করতে পারে। এবং প্রিয় ভক্তগণ, আমাদের চ্যানেল মেসেজ অব ধর্মে যদি আপনি নতুন হয়ে থাকেন, তবে আজই সাবস্ক্রাইব করুন এবং ঘন্টির বোতাম টিপে দিন। এতে আপনি আমাদের প্রতিটি নতুন ভক্তিমূলক যাত্রার সঙ্গী হতে পারবেন। তাহলে চলুন, আর দেরি নয়, এবার আমরা এগিয়ে যাই এই দিব্য আধ্যাত্মিক যাত্রার পথে। সম্পর্কের মাধুর্য কথায় নয়, বরং সময় দেওয়ায় নিহিত থাকে। মানুষ প্রায়ই বলে, আমরা তোমাকে খুবই মানি, কিন্তু প্রয়োজনের সময় দেখা যায় সেই একই মানুষ অদৃশ্য হয়ে যায়। আসল সত্য এটাই যে কাউকে আপন করে নেওয়ার সবচেয়ে বড় উপায় হলো তাকে আপনার মূল্যবান সময়ের অংশ করে নেওয়া। মানুষ নিজের কাছে সবচেয়ে বড় যে মিথ্যা বলে তা হলো, আমার সময় নেই। সময় সব সময় থাকে, বদলে যায় কেবল অগ্রাধিকার। যদি কারো কাছে আপনার জন্য সময় না থাকে, তবে বুঝে নিন আপনি তার অগ্রাধিকারের তালিকায় নেই। টাকায় অনেক কিছু কেনা যায়, বাড়ি, গাড়ি, ওষুধ, কিন্তু নিদ্রা, শান্তি আর প্রকৃত ভালোবাসা শুধুই সৎকর্ম আর হৃদয়ের পবিত্রতা থেকে আসে। তাই অর্থ উপার্জন করুন, কিন্তু তার জন্য নিজের আত্মা আর সম্পর্ক হারাবেন না। সম্পর্ক টিকিয়ে রাখার সবচেয়ে সহজ রহস্য হলো অন্যের ত্রুটি না খুঁজে তার গুণাবলী দেখা। কারণ আপনি যদি শুধু খুঁত খুঁজতে থাকেন, তবে পৃথিবীর কোনো সম্পর্কই দীর্ঘস্থায়ী হবে না। বিশ্বাস হলো কাঁচের মতো, ভাঙার পর জোড়া লাগানো যায়, কিন্তু ফাটল থেকে যায়। তাই বিশ্বাস নিয়ে খেলা করবেন না। একবারটা ভেঙে গেলে সম্পর্ক যতই শক্তিশালী হোক, ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়ে। মানুষের আসল পরীক্ষা তখন হয় না যখন সবকিছু ভালো চলছে, বরং তখন হয় যখন জীবনে কিছুই অবশিষ্ট থাকে না, অথচ সে তখনও সাহস নিয়ে দাঁড়িয়ে থাকে। যে মানুষ এই সময়কে অতিক্রম করে যায়, তাকে আর জীবন কোনোদিন হারাতে পারে না।
পৃথিবীকে জেতা সহজ, কিন্তু নিজেকে জেতা কঠিন। নিজের রাগ, আলস্য আর খারাপ অভ্যাসকে জয় করতে পারে যে, সেই প্রকৃত বিজয়ী। প্রত্যেকেই হাসে, কিন্তু আসল কাহিনী লুকিয়ে থাকে চোখে। মুখের হাসি থাকে পৃথিবীর জন্য, আর চোখের বেদনা থাকে শুধু নিজের জন্য। পরিশ্রম ছাড়া স্বপ্ন দেখা মানে বীজ না বুনে ফসলের আশা করা। আজ যে ঘাম ঝরাবে, কাল সেই সফলতার ফসল কাটবে। কখনো ভেবেছেন কেন জীবনে দুঃখ বেশি মনে হয়? কারণ সুখগুলো খুব ছোট ছোট হয়, আর আমরা সেগুলো উপেক্ষা করি। সত্য তো এই যে যদি মানুষ ছোট ছোট সুখকে উপলব্ধি করতে শেখে, তবে বড় বড় দুঃখ তুচ্ছ মনে হবে। মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো তার নাম আর মান। বাড়ি, গাড়ি, অর্থ সময়ের সঙ্গে বদলে যায়, কিন্তু নাম আর সম্মানই হলো সেই জিনিস যা পৃথিবী মনে রাখে মৃত্যুর পরও। সুখী থাকার সবচেয়ে সহজ উপায় হলো তুলনা করা ছেড়ে দেওয়া। অন্যের কাছে কি আছে তা ভাবলে কোনোদিন শান্তি আসবে না। শান্তি আসবে যখন আপনি ভাববেন, আমার যা আছে তা হয়তো লক্ষ মানুষের কাছেও নেই। খারাপ সময়ে মানুষকে দুটো জিনিস সবচেয়ে বেশি সামলে রাখে: নিজের উপর আস্থা আর ভগবানের উপর বিশ্বাস। বাকি সবাই শুধু সান্ত্বনা দেয়, কিন্তু দাঁড়িয়ে থাকে মানুষ নিজেই। মানুষের জীবনের সবচেয়ে বড় ঋণ হলো মা বাবার ঋণ। তারা তাদের সমগ্র জীবন উৎসর্গ করেন সন্তানের ভবিষ্যৎ গড়তে। অথচ দুঃখজনক হলো আজকের দিনে সন্তানেরা বড় হয়ে প্রায় ভুলে যায় যে তাদের স্বপ্নের ভিত্তি গড়ে উঠেছে মা বাবার ত্যাগের উপর। প্রত্যেক মানুষই ভাবে আমার কষ্ট কেউ বোঝে না, কিন্তু আসল সত্য হলো মানুষ কষ্ট বুঝতে চায় না, কারণ অন্যের কষ্ট বোঝা মানে নিজের শান্তি আর ঘুম হারানো। মানুষ প্রায় মুখের হাসি দেখে ভাবে সে নিশ্চয়ই সুখী, কিন্তু তারা জানে না সেই হাসির আড়ালে কত অশ্রু চাপা পড়ে আছে। পৃথিবী সবসময় তাকে মনে রাখে যে অন্যদের জন্য কিছু করে যায়, যে শুধু নিজের জন্য বাঁচে সে ভিড়ের মধ্যে হারিয়ে যায়, কিন্তু যে অন্যের জন্য বাঁচে সে ইতিহাস হয়ে ওঠে। মানুষের লোভ আর লালসা কখনোই শেষ হয় না। আজ যা পায় কাল সেটাই ছোট মনে হয়। তাই আসল সম্পদ অর্থে নয়, সন্তুষ্টিতেই নিহিত। কখনো কখনো নীরবতা এমন ভাষা বলে যায় যা বড় বড় শব্দও বলতে পারে না। নীরবতাই মানুষের রাগ, বেদনা আর গভীর অনুভূতির সবচেয়ে শক্তিশালী ভাষা। ভগবান সর্বত্র পৌঁছাতে পারেন না, তাই তিনি মা বাবাকে সৃষ্টি করেছেন। অথচ আফসোসের বিষয়, এই মা বাবা যখন বুড়ো হয়ে যান তখন অনেক সময় সেই সন্তানরাই তাদের বোঝা মনে করে। যে মানুষ সবসময় সবাইকে খুশি রাখার চেষ্টা করে সেই ভেতর থেকে সবচেয়ে বেশি ভাঙা থাকে। কারণ দুনিয়ার দরকার শুধু আপনার হাসি, আপনার অশ্রুর নয়। সত্য এটাই যে অর্থ আসার পরই মানুষের আসল চেহারা প্রকাশ পায়। দারিদ্র্যে সবাই পাশে দাঁড়ায়, কিন্তু ঐশ্বর্যে তখনই বোঝা যায় কে সত্যি আর কে ভান করে। জীবনের সবচেয়ে বড় ভুল হলো মানুষ দুঃখ সবার কাছে প্রকাশ করে আর আনন্দ লুকিয়ে রাখে। অথচ হওয়া উচিত উল্টোটা, দুঃখ নিজের ভেতরে রাখা আর আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেওয়া। কখনো কারো দয়ার উপর নির্ভর করে বাঁচবেন না, কারণ যতক্ষণ আপনি অন্যের ওপর নির্ভর করবেন ততক্ষণ আপনার সুখও অন্যের হাতে বন্দী থাকবে। মানুষের স্বভাব হলো সবসময় অন্যের জীবন দেখা, অথচ ভুলে যায় সেই চকচকে জীবনের আড়ালে কত অন্ধকার লুকিয়ে আছে। সম্পর্ক ভাঙার সবচেয়ে বড় কারণ ছোটখাটো কথা নয়, বরং সেই নীরবতা যা ছোট বিষয়কে বড় করে তোলে। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো বিশ্বাস জেতা, আর সবচেয়ে সহজ কাজ হলো বিশ্বাস ভাঙা। মানুষের সবচেয়ে বড় শত্রু তার রাগ, যা মুহূর্তে শক্তি দেয় কিন্তু পরে তাকে ভেতর থেকে চূর্ণ করে ফেলে। কখনো ভেবেছেন মানুষ আপনার সাফল্যে ঈর্ষা করে কেন? কারণ তারা আপনার পরিশ্রম দেখতে চায় না, শুধু ফলাফল দেখতে চায়। সত্য হলো যতদিন মানুষ বেঁচে থাকে ততদিন তাকে কেউ খোঁজে না, কিন্তু মৃত্যুর পর তার ছবিতে ফুল চড়ানো হয়। জীবনের সবচেয়ে তিক্ত সত্য হলো আপনজনরাই সবার আগে বদলে যায়। যতক্ষণ আপনার কাছে দেবার মতো কিছু আছে সবাই আপন মনে হয়, কিন্তু খালি হাত হতেই তারা আপনাকে পর বলে দেয়। সবাই বলে সময় সবকিছু বদলে দেয়, কিন্তু আসলে সময় মানুষকে বদলায় না। সময় কেবল মানুষের আসল মুখ দেখিয়ে দেয়।
যে সবসময় অন্যের জন্য ভালো হতে চায় একদিন নিজের কাছেই অপরিচিত হয়ে যায়। সত্যিকারের ভালোবাসা হলো যেখানে সম্মান আছে। সম্মান ছাড়া ভালোবাসার নামে যে সম্পর্ক টিকে থাকে তা কেবল আপোষ। মানুষের সবচেয়ে বড় ভয় মৃত্যু নয়, বরং এই ভয় যে মৃত্যুর পর কেউ তাকে মনে রাখবে না। জীবনের দৌড়ে যদি সবার মন ভোলানোর চেষ্টা করেন তবে নিজেকে সর্বদা অপূর্ণই পাবেন, কারণ দুনিয়াকে খুশি রাখার চেষ্টা করা মানুষ নিজে কখনো সম্পূর্ণ খুশি হতে পারে না। মানুষ প্রায়ই বলে সময় আসতে দাও, সব ঠিক হবে, কিন্তু সত্য হলো সময় নিজে থেকে কিছু ঠিক করে না, মানুষকেই সঠিক সিদ্ধান্ত নিতে হয়। মানুষের সবচেয়ে বড় অস্ত্র হলো ধৈর্য, যা রাগ থেকেও শক্তিশালী আর হাজার তলোয়ারের থেকেও ধারালো। সম্পর্ক ভাঙা সহজ, কিন্তু জোড়া লাগানো কঠিন। তাই কথা বলার আগে ভাবুন, কারণ একবার বলা কঠিন শব্দ আজীবন বিধে থাকতে পারে। জীবনের আসল আনন্দ তখনই যখন আপনার এত ধৈর্য আছে যে অন্যের সাফল্য দেখে হাসতে পারেন, কারণ তুলনা আর হিংসাই মানুষের সবচেয়ে বড় সর্বনাশ। জীবনের এক কঠিন সত্য হলো মানুষ আপনার দুর্বলতাকে কাজে লাগায়, কিন্তু সাহায্য করার সময় প্রায় কেউ এগিয়ে আসে না। তাই নিজের দুর্বলতা কাউকে দেখাবেন না। যখন মানুষ নিজেকে প্রমাণ করার চেষ্টা করে তখন পৃথিবী তার বিরুদ্ধে দাঁড়ায়, আর যখন সে সফল হয় তখন সেই পৃথিবী তার জন্য হাততালি দেয়। যা চকচক করে সব সোনা নয়, তেমনি যে মুখ হাসছে সেই সুখী নয়। সবচেয়ে গভীর দুঃখ প্রায়ই সবচেয়ে সুন্দর হাসির আড়ালে লুকিয়ে থাকে। লোভ মানুষের কোনো দিন শেষ হয় না। আজ যা পায় কাল তা ছোট লাগে, আর এই লোভই তাকে শান্তি কেড়ে নেয়। সম্পর্ক টিকিয়ে রাখা সবার কাজ নয়, কারণ এর জন্য শুধু ভালোবাসা নয়, প্রয়োজন ত্যাগ আর ধৈর্য। পৃথিবী আপনাকে তখনই গুরুত্ব দেয় যখন আপনার কাছে অর্থ বা শক্তি থাকে, নইলে ভালো মানুষকেও সবাই কেবল ব্যবহার করে ছেড়ে দেয়। প্রকৃত মানুষ সেই যে আপনার অনুপস্থিতিতেও আপনার নাম সম্মানের সঙ্গে উচ্চারণ করে। সামনে সবাই মধুর কথা বলে, কিন্তু আড়ালে মানুষ আসল পরিচয় প্রকাশ করে। জীবন প্রত্যেককে সুযোগ দেয়, পার্থক্য শুধু এতটুকু যে কেউ অপেক্ষা করে আর কেউ তা ধরে ফেলে। সত্য এটাই যে মানুষ আপনার ব্যর্থতায় হাসবে, কিন্তু আপনার পরিশ্রমে হাততালি দেবে না। আপনার শ্রমের আসল পুরস্কার কেবল সাফল্যই দিতে পারে। যত মানুষ দেখানো জীবনযাপন করে ভেতরে ততটাই শূন্য থাকে, কারণ খাঁটি সোনা কখনো শব্দ করে না, কেবল নিজের দীপ্তিতে পরিচিতি পায়। সম্পর্কের সবচেয়ে বড় ভুল হলো মানুষ শোনার চেয়ে বেশি বলে। যদি শোনার অভ্যেস গড়ে ওঠে তবে অনেক সম্পর্ক ভাঙা থেকে বাঁচতে পারে। মানুষ একা হয় তখন নয় যখন তার পাশে কেউ নেই, বরং তখন যখন তার পাশে অনেকেই আছে কিন্তু কেউ বোঝার মতো নেই। প্রতিটি মানুষের মূল্য তার সামর্থ্যে নয়, তার সংস্কারে নির্ধারিত হয়। অর্থবানেরা ধনী হয়, কিন্তু সৎ সংস্কারবানরা মহান হয়। মানুষ বলে সময় খারাপ, কিন্তু সত্য এটাই যে সময় কখনো খারাপ হয় না, খারাপ হয় মানুষের চিন্তা। পৃথিবীতে দুটি জিনিস কখনো লুকানো যায় না, ভালোবাসা আর ঘৃণা। যতই ঢাকতে চান তা মুখ আর আচরণে প্রকাশ পেয়েই যায়। মানুষের আসল পরিচয় তার পোশাকে নয়, তার ব্যবহারে। পোশাক তো সবাই পাল্টাতে পারে, কিন্তু ব্যবহার পাল্টানো কঠিন। সত্য এটাই যে মানুষের আসল মূল্য প্রায়ই তার অনুপস্থিতিতে বোঝা যায়। সামনে থাকাকালীন তার গুরুত্ব কেউ বোঝে না। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো নিজের ভুল স্বীকার করা, কারণ এর জন্য বিশাল হৃদয় দরকার, আর বড় হৃদয় সবার থাকে না। মানুষ বলে সময় সব শিক্ষা দেয়, কিন্তু আসলে সময় কেবল তাকে শিক্ষা দেয় যে শিখতে চায়। মানুষ আপনার ব্যর্থতা থেকে শিক্ষা নেয়, কিন্তু আপনার সাফল্যে হিংসা করে। তাই পড়ে গিয়ে উঠতে শিখুন, কারণ আপনাকে ফেলতে পৃথিবী কোনো কসুর রাখবে না। প্রায় মানুষ বলে আমরা তোমার আপন, কিন্তু সত্য হলো আপন সেই যে আপনার খারাপ সময় পাশে থাকে। ভালো সময় তো অপরিচিত বন্ধু সাজে। মানুষ যত বড় হয় তত একাকী হয়ে যায়, কারণ শিখরে জায়গা থাকে কিন্তু সঙ্গী থাকে খুবই কম। জীবনের সবচেয়ে তিক্ত সত্য হলো মানুষ আপনার গুণ দিয়ে নয়, আপনার একটি ভুল দিয়েই আপনাকে মনে রাখে। সম্পর্ক টিকিয়ে রাখতে দুটো জিনিস অপরিহার্য, শোনা আর বোঝা, নইলে অনেক সম্পর্ক বোঝাপড়ার অভাবে ভেঙে যায়। মানুষের আসল পরিচয় প্রকাশ পায় তখনই যখন তার হাতে ক্ষমতা আসে। ক্ষমতা এসে সে হয় মানুষকে তোলে, নয়তো ফেলে দেয়। মানুষ বলে আমরা বদলে গেছি, কিন্তু আসলে মানুষ বদলায় না,
পরিস্থিতি আর মুখ তাদের প্রকৃত পরিচয় সামনে আনে। জীবনে কখনো কারোর থেকে আশা করবেন না, কারণ আশা সব সময় আঘাত দেয়। সবচেয়ে ভালো সেই যে আশা রাখে নিজের ওপর। মানুষের আসল মূল্য প্রকাশ পায় তার কথায়। মিষ্টি কথায় যুদ্ধ জেতা যায়, আর তিক্ত কথায় নিজের আপনজনও হারানো যায়। সবচেয়ে ভয়ঙ্কর রোগ হলো তুলনা, যা মানুষের সুখ কেড়ে নেয় আর তাকে সর্বদা অপূর্ণ করে তোলে। সত্য হলো কোনো সম্পর্ক একতরফা ত্যাগে টেকে না। সম্পর্ক শক্ত হয় তখনই যখন দুই দিক থেকে সমান সম্মান আর প্রচেষ্টা আসে। মানুষের সবচেয়ে বড় গর্ব হলো অহংকার, আর সেই অহংকারই তাকে শিখর থেকে ফেলে দেয় এবং একা করে তোলে। মানুষ আপনার ভালো কথা শোনে না, কিন্তু আপনার ভুলে কান পেতে বসে থাকে। এটাই পৃথিবীর কঠিন সত্য। জীবনের সবচেয়ে বড় জয় তখনই যখন নিজের পরাজয় মেনে নিয়ে আপনি হাসতে পারেন, কারণ হাসি সেই শক্তি যা সবচেয়ে গভীর আঘাতকেও ঢেকে ফেলে। মানুষ বলে সময়ের সঙ্গে সব বদলে যায়, কিন্তু সত্য হলো সময় বদলায় না, বদলায় মানুষের দৃষ্টিভঙ্গি। মানুষ গরিব অর্থে নয়, চিন্তায়। গরিব মন মানসিকতা নিয়ে ধন সম্পদেও শূন্য থাকে, আর বড় মনের মানুষ দারিদ্র্যেও ধনী হয়ে বাঁচে। পৃথিবীর সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য। ধৈর্যের সঙ্গে নেওয়া সিদ্ধান্ত সর্বদা জয় এনে দেয়, আর রাগ থেকে নেওয়া সিদ্ধান্ত সর্বদা হারায়। সম্পর্কের আসল পরীক্ষা নেয় সময়। যে সম্পর্ক সময়ের আঘাত সয়ে যায়, সেই সম্পর্কই আজীবন টিকে থাকে। জীবনের তিক্ত সত্য হলো আপনি যতই ভালো হন না কেন, সবাইকে খুশি রাখতে পারবেন না। তাই অন্যকে খুশি রাখার চেষ্টায় নিজেকে হারাবেন না। মানুষ ভাবে জীবনে সব কিছু সে পেয়ে যাবে, কিন্তু সত্য হলো জীবন কাউকে সব দেয় না, বরং যা দেয় সেইটুকুতেই বাঁচতে শেখায়। সবচেয়ে বড় ভুল হলো আমরা অন্যদের মতো বাঁচতে চাই, কিন্তু আসল সুখ তখনই আসে যখন আমরা নিজেদের মতো বাঁচতে শিখি। মানুষের আসল পরিচয় এই নয় যে তার কাছে কি আছে, বরং এই যে তার কাছে কিছু না থাকলেও সে অন্যদের সঙ্গে কেমন ব্যবহার করে। সম্পর্ক রক্ত দিয়ে নয়, বিশ্বাস দিয়ে টিকে থাকে, আর একবার বিশ্বাস ভেঙে গেলে সবচেয়ে গভীর ক্ষত রেখে যায়। জীবনের তিক্ত সত্য হলো মানুষ আপনার পরিশ্রম দেখে না, শুধু সাফল্য আর ব্যর্থতা দেখে। মানুষ প্রায়ই আপনাকে ফেলতে চায়, কারণ আপনার পতনে তারা নিজেদের জয়কে বড় মনে করে। মানুষ গরিব তখন নয় যখন তার কাছে অর্থ নেই, বরং তখনই যখন তার জীবনে আশা নেই। পৃথিবী সবসময় চায় আপনার মুখে হাসি ফুটুক, কিন্তু কেউ কখনো জানতে চায় না সেই হাসি টিকিয়ে রাখতে আপনাকে কত অশ্রু চাপা দিয়ে রাখতে হয়েছে। সম্পর্কের ভাঙন সবসময় ভুল বোঝাবুঝি থেকে আসে না, অনেক সময় নীরবতাই সবকিছুর শেষ টেনে দেয়। মানুষের সত্যিকারের বন্ধু সেই যে আপনার অনুপস্থিতিতেও আপনার সমালোচকদের সামনে আপনার হয়ে দাঁড়ায়। জীবনের নির্মম সত্য হলো কোনো সম্পর্কই চিরস্থায়ী নয়। কখনো সময় বদলে যায়, কখনো মানুষই বদলে যায়। মানুষ প্রায়ই বলে টাকা অনেক কিছু কিনতে পারে, কিন্তু সত্য হলো টাকা দিয়ে সম্মান, ভালোবাসা আর বিশ্বস্ততা কোনোদিনই কেনা যায় না। যতদিন মানুষ গরিব থাকে ততদিন তাকে তার অভাবের কথা মনে করিয়ে দেওয়া হয়, আর যখন ধনী হয় তখন তার শত্রুর সংখ্যাও বাড়তে থাকে। সম্পর্ক ভাঙতে চাইলে মানুষ হাজারে হাজার পাওয়া যায়, কিন্তু সম্পর্ক জোড়ার মানুষ হাতে গোনা কয়েকজনই থাকে। তাই সবসময় চেষ্টা করো সম্পর্ক গড়ে তুলতে, কারণ ভাঙা সহজ হলেও জোড়া লাগানো সবসময়ই কঠিন। প্রত্যেকেই চায় তাকে বোঝা হোক, কিন্তু অন্যকে বোঝার চেষ্টা কেউ করতে চায় না। এই কারণেই সম্পর্কগুলো অপূর্ণ থেকে যায়। আসল সত্য হলো মানুষ সবসময় সেই জিনিসই হারায় যেটাকে সে সবচেয়ে যত্নে রাখতে চায়। জীবনের সবচেয়ে বড় ব্যঙ্গ এটাই, যারা তোমাকে খুশি দেখতে উচিত তারাই প্রায় তোমার সুখে ঈর্ষা করে। মানুষের চিন্তাই তার পৃথিবী গড়ে তোলে। ইতিবাচক মন সবখানে আলো দেখে, আর নেতিবাচক মন সবখানে অন্ধকার। প্রায়ই মানুষ তোমার মুখের কথায় নয়, তোমার নীরবতায় অনেক কিছু বুঝে ফেলে, কারণ নীরবতা এমন ভাষা বলে যা শব্দ বলতে পারে না। জীবনের সবচেয়ে তিক্ত সত্য এটাই যে মানুষ তোমার ভুল কোনোদিন ভোলে না, কিন্তু তোমার ভালো কাজ খুব কমই মনে রাখে। মানুষের সবচেয়ে বড় অস্ত্র তার জিহ্বা। এটা চাইলে বন্ধু বানাতে পারে, চাইলে আপনজনকেও পর করে দিতে পারে। মানুষ তোমার পড়ে যাওয়ায় করতালি দেয় না, কিন্তু তোমার হোঁচট খাওয়ায় হাসে।
এটাই দুনিয়ার আসল চেহারা। যাকে তুমি সবচেয়ে বেশি আপন মনে করো অনেক সময় সেই তোমার সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। মানুষের সম্মান কোনোদিন পোশাকে নয়, তার কর্মে নির্ধারিত হয়। সময়ই মানুষকে সব শেখায়, কে সত্যি আপন, কে পর, কে শুধু ভান করে, আর কে সত্যিই তোমার পাশে থাকে। তোমার সাফল্যে সবাই করতালি দেয়, কিন্তু তোমার সংগ্রামে কেউ পাশে দাঁড়ায় না। জীবনের সবচেয়ে বড় বোঝা হলো প্রত্যাশা। যখন তুমি কারো কাছ থেকে অতিরিক্ত আশা করো, তখন সেই আশাই তোমাকে ভেঙে দেয়। সত্য এটাই যে যাকে তুমি চোখ বুঝে বিশ্বাস করো, কখনো কখনো সেই তোমাকে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা দেয়। মানুষ তোমার বাধ্যতাকে তোমার স্বভাব ভেবে নেয়, আর তোমার নীরবতাকে তোমার দুর্বলতা। জীবনের সবচেয়ে বড় ভুল হলো তুমি সবাইকে খুশি করার চেষ্টা করো, কিন্তু এই চেষ্টাতেই তুমি নিজেকে হারিয়ে ফেলো। মানুষ তোমার ভুলগুলো গুণে রাখে, কিন্তু তোমার ভালো কাজগুলো প্রায়শই ভুলে যায়। মানুষকে তার প্রকৃত মূল্য দেওয়া হয় না যতক্ষণ না সে জীবন থেকে চলে যায়। সবচেয়ে তিক্ত সত্য হলো মানুষ তোমার আলোতে নয়, তোমার ছায়ায় থাকতে চায়। যে সত্য কথা বলে তার সঙ্গী কমে যায়, আর যে মিথ্যা বলে তার চারপাশে ভিড় বেড়ে যায়। মানুষ তোমার কষ্ট শোনে, কিন্তু কেবল এতটাই যে সেটা অন্যকে শোনাতে পারে। তোমার কষ্ট অনুভব করবে এমন মানুষ খুঁজে পাওয়া সত্যি কঠিন। মানুষ কেবল নিজের খারাপ সময়ই বোঝে কে তার সত্যিকারের সাথী আর কে শুধু ব্যবহার করছিল। সম্পর্ক রক্ষা করার মানুষ কম, ভাঙার মানুষ বেশি। জীবনের পথে সবাই তোমার সঙ্গে হাঁটতে চায়, কিন্তু গন্তব্যে পৌঁছালে কেউ জায়গা ছেড়ে দিতে চায় না। মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের চিন্তা। সেই চিন্তাই তাকে উপরে তোলে কিংবা নিচে নামিয়ে দেয়। কখনো কখনো নীরব থাকাই সবচেয়ে বড় উত্তর, কারণ শব্দ প্রায়ই সম্পর্ক ধ্বংস করে ফেলে। মানুষ তোমাকে সাহায্য করে ততদিন যতদিন তা তাদের সুবিধার হয়। একবার বোঝা মনে হলে তারা সবার আগে তোমাকেই ছেড়ে দেয়। যার কাছে টাকা আছে তার কাছে সম্পর্ক নিজে থেকেই জমা হয়, আর যার কাছে টাকা নেই তার কাছে আপনজনও দূরে সরে যায়। জীবনের তিক্ত সত্য এটাই যে মানুষ তোমার পড়ে যাওয়ার কারণ জানতে চায় না, বরং জানতে চায় কেন তুমি আর উঠতে পারছো না। সম্পর্কে দূরত্ব কোনো ভুল বোঝাবুঝি থেকে নয়, বরং তখন আসে যখন এক পাশ থেকে শুধু প্রত্যাশা থাকে আর অন্য পাশ থেকে শুধু নীরবতা। মানুষ তোমার পরিশ্রমকে দেখতে পায় তখনই যখন তুমি সফল হয়ে জ্বলে ওঠো, আর তখনও বলে ভাগ্য ভালো ছিল। কিন্তু আসল সত্য এটাই যে যাকে তুমি তোমার পুরো পৃথিবী ভাবো, তার কাছে তুমি মাঝে মাঝে কেবল একটি বিকল্প মাত্র। জীবনের সবচেয়ে বড় আঘাত প্রায়ই কাছের মানুষের কাছ থেকেই আসে, আর সেই আঘাতই সবচেয়ে গভীর হয়। মানুষ তোমার হাসির আড়ালে লুকোনো বেদনা দেখে না, তারা শুধু খুশি হয় এই ভেবে যে তুমি হাসছো। যাকে তুমি ভীষণ ভালোবাসো সেই অনেক সময় তোমাকে এমনভাবে ভেঙে দেয় যে আর কোনো দিন জোড়া লাগে না। জীবনের দৌড়ে সবাই চায় তুমি তাদের সঙ্গে দৌড়াও, কিন্তু কেউ চায় না তুমি তাদের ছাড়িয়ে যাও। যে মানুষ তোমার অনুপস্থিতিতেও তোমার সম্মান রাখে সেওই আসল আপনজন, বাকিরা শুধু সময়ের সঙ্গে বদলায়। জীবনের সবচেয়ে বড় ভুল অনেক সময় এটিই হয়, তুমি ঠিক সময়ে ঠিক মানুষকে চিনতে পারো না। পৃথিবীতে সবাই তোমাকে উপদেশ দেবে, কিন্তু তোমার কষ্ট ভাগ করে নেবে এমন কাউকে পাওয়া সত্যি দুর্লভ। সবচেয়ে তিক্ত সত্য হলো মানুষ তোমার ব্যর্থতাকে মনে রাখে, কিন্তু তোমার চেষ্টা ভুলে যায়। যেদিন তোমার কাছে নাম আর কাজ দুটোই থাকবে সেদিনই মানুষ তোমাকে মনে রাখবে, নইলে ভিড়ের মাঝে কেউ তোমাকে চিনবেই না। প্রত্যেকেই বলে সে সত্যবাদী, কিন্তু সত্যি সেওই যে সময় আর পরিস্থিতির সামনে টিকে থাকে। অনেক সময় মানুষের নীরবতায় তার গভীর ক্ষতের সাক্ষ্য দেয়, কিন্তু মানুষ তাকে অহংকার ভাবে। সম্পর্কের আসল মূল্য বোঝা যায় তখন যখন তা রক্ষার মতো সময় হাতে থাকে না। পৃথিবী শুধু তোমার সাফল্য উদযাপন করে, কিন্তু তোমার ব্যর্থতায় কাঁধে হাত রাখার কেউ থাকে না। সত্য এটাই যে মানুষ সবাইকে বদলাতে চায়, কিন্তু নিজেকে বদলাতে চায় না। তোমার ভুল যত দ্রুত সবাই দেখে ফেলে, তোমার ভালো কাজ তত দ্রুত কেউ দেখে না। সমাজের সবচেয়ে তিক্ত সত্য হলো যাকে তুমি সবচেয়ে বেশি আপন ভেবে নাও, প্রায় সেই তোমাকে সবার আগে পর করে দেয়। মানুষ তোমার নীরব পরিশ্রম কোনোদিন দেখে না, কিন্তু তোমার একটিমাত্র ভুলেই আঙুল তোলে। সম্পর্কে যদি স্বার্থ ঢুকে যায় তবে সেই সম্পর্ক বেঁচে থেকেও মরে যায়। জীবনের আসল সত্য এটাই, মানুষ শুধু ততটাই সঙ্গ দেয় যতটা তার প্রয়োজন মেটে।
তোমার কষ্টে মানুষ সমবেদনা দেয় না, বরং সেটার সঙ্গে নিজের জীবনের তুলনা করে শান্তি খোঁজে। টাকা হারালে আবার উপার্জন করা যায়, কিন্তু বিশ্বাস হারালে মানুষ আর কখনো আগের মতো হয় না। মানুষ তোমার বাধ্যতাকে বোঝার বদলে সেটাকে তোমার স্বভাব ভেবে নেয়। জীবনের সবচেয়ে বড় মিথ্যা হলো সময় সব বদলে দেয়। আসল সত্য হলো সময় শুধু মানুষের আসল চেহারাই প্রকাশ করে। মানুষ তোমাকে সাহায্য করে ততদিন যতদিন তারা ভাবে তুমি তাদের ছাড়া কিছু করতে পারবে না। সম্পর্কের আসল পরীক্ষার সময় নয়, বরং দূরত্ব। কারণ দূরে গেলে তবেই বোঝা যায় কে সত্যি তোমাকে মনে রাখে। মানুষ একা হয় তখন নয় যখন তার পাশে কেউ থাকে না। একা হয় তখন যখন নিজের মানুষগুলোই বোঝা বন্ধ করে দেয়। জীবনের সত্য হলো মানুষ তোমাকে বদলাতে বলবে, কিন্তু নিজেকে বদলাতে চাইবে না। প্রত্যেকের জিহ্বায় মিষ্টি কথা থাকে, কিন্তু মনে কতটা তিক্ততা আছে সেটা শুধু সময় প্রকাশ করে। মানুষ তোমার সাফল্যে খুশি হয় না, বরং তোমার ব্যর্থতায় শান্তি পায়। যে মানুষ সহ্য করতে জানে না সে কোনোদিন এগোতে পারে না, কারণ জীবন মানেই সংগ্রাম। সম্পর্কের শিকড় কখনো কথায় নয়, বিশ্বাসে দৃঢ় হয়। আর একবার বিশ্বাস ভেঙে গেলে সম্পর্ক শুকিয়ে যায়। জীবনের তিক্ত সত্য হলো মানুষ তোমার সম্পর্কে চিন্তা করার চেয়ে তোমার সম্পর্কে বলা নিয়ে বেশি আগ্রহী। যে মানুষ সত্য বলে সে একা হয়ে যায়, কারণ সত্য শোনার সাহস সবার থাকে না। সবচেয়ে বড় কষ্ট হলো তখন যখন তোমার জন্য সময় দেওয়া মানুষগুলো হঠাৎ দূরে সরে যায়, আর তুমি বুঝতে পারো আসল সঙ্গী আসলে কত কম। যে অভিজ্ঞতাগুলো সবচেয়ে বেশি আঘাত দেয় সেগুলোই মানুষকে আসল শক্তি, বুদ্ধি আর জীবনের মূল্য শেখায়। তাই কষ্টও প্রয়োজনীয়। যখন আশা ভেঙে যায় আর স্বপ্ন ভেঙে পড়ে, তখনই বোঝা যায় ভেতরের সাহস আর আত্মবিশ্বাসী আবার উঠে দাঁড়ানোর শক্তি দেয়। সত্যিকারের প্রেম সে নয় যা শুধু কথায় থাকে। সত্যিকারের প্রেম সেই যা নিঃস্বার্থভাবে, প্রত্যাশাহীনভাবে সব পরিস্থিতিতেও অটল থাকে। জীবনের আসল মূল্য কোনো পদ, সম্পদ বা বাহ্যিক চাকচিক্যে নয়, বরং তোমার চিন্তায়, সংস্কারে আর কর্মে। একাকিত্ব প্রায় গভীর